হাই, আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি হচ্ছে গত ফ্রাইডের, মানে যেদিন আমরা তারকেশ্বর যাচ্ছিলাম সেই দিনে। যেতে যেতে আমি একটা ভিডিও নিয়েছি, আর এখানে দেখো মাম্মাম তো ঠিক করে তাকাতেও পারছিল না, কারণ এত হাওয়া চলছিল সেই জন্য। আর এখানে আমি আর নানু হাই গাইজ বাই গাইজ খেলছিলাম। এটা হচ্ছে ঠিক বেরোনোর আগের মোমেন্টের ছবি। তারপর আমরা সকালে গল্প করতে করতে পৌঁছে গেছিলাম তারকেশ্বর। এই নিয়ে আমার সেকেন্ড টাইম যাওয়া। এর আগে গেছিলাম বিয়ের অনেক আগে, মা আর পাশের বাড়ি একটা দিদির সাথে। রাস্তায় যেতে যেতে এরকম ছোট ছোট দোকান চোখে পড়ছিল প্রচুর, যেখানে সুন্দর সুন্দর শিবলিঙ্গ ছিল, এরকম মালা ছিল। তারপরে চোখে পড়লো শিব পার্বতীর এই মন্দিরটা। এই ছবিটা মামামের ঠিক হেয়ার কাটের আগের ছবি। তারপরে আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে, যেহেতু হেয়ার কাটের কী কী রিচুয়ালস যে আমাদের তো জানা ছিল না, সেই জন্য আমরা জানতে গেছিলাম। আর এখানে মামামের হেয়ার কাট হচ্ছে, দেখো কি সুন্দর চুপ করে বসে রয়েছে, পুরো লক্ষ্মী মেয়ে আমার এটা সত্যি। একটু একটু চুল পড়ছিল বলে নিজে সরিয়েও নিচ্ছিল। আর এইখানে ওর বাবা ওকে একটু ফোন দেখাচ্ছিল, কারণ এই ঘুর দিয়ে চাচ্ছিল তো এই সময়, যাতে না কাঁদে সেজন্য একটা হাতে কাঠি লজেন্সও দিয়ে রেখেছিল। মামামের হেয়ার কাটের পরে সোজা চলে গেছিলাম ধুতপুকুরে মামাকে স্নান করানোর জন্য। আমরা মহিলারা প্রত্যেকে বাড়ি থেকে স্নান করেই গেছি, যেহেতু ওখানে গিয়ে আর করবো না এই ভেবেই। তারপরে মামাকে ওর বাবা স্নান করিয়ে দিল, দেন ওর বাবাও করে নিল। আর এখানে ওর বাবার গায়ে আমরা একটু একটু জল ছিটাছিলাম, কারণ মামামের ভয়টা কাটানোর জন্য। মামাম না জল দেখে ভয় পাচ্ছিল সেই জন্য। তারপরে আমরা মামামের ড্রেসটা চেঞ্জ করে দিই। আর একটা মজার জিনিস কি জানো, কাঠি লজেনটা না ও হাত থেকে একটা টাইমের জন্য ছাড়েনি। এই অবস্থা ভাবো। তারপরে আমরা এখান থেকে জল নিয়ে চলে গেছিলাম মন্দিরের ওখানে পুজো দেওয়ার জন্য। এখানে লাইনের সামনে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। তারপর আমরা মামামের নামে পুজো করিয়ে নিই। আর লাইনের মধ্যে দাঁড়িয়ে কিছুতে একটা করতে হবে, তাই আমরা কটা ফটোই তুলে নিয়েছি সবাই মিলে। এখানে মন্দিরে দেখাচ্ছি ওর মামাকে একটু ভয় পাচ্ছিল ওই মন্দিরকে কাটানোর জন্য। তারপর আমরা পুজো দিয়ে সবাই ফটো তুলে নিই। এখানে আমরা পুরো ফ্যামিলি যারা গেছিলাম, এখানে ও একটা সেলফি তুলে নেয়। তারপর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি সামনে এই মেলাটায়। এখানে ছোট ছোট কি সুন্দর সুন্দর শিবলিঙ্গ ছিল জানো,